নমস্কার, আপনারা দেখছেন ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ বাংলার কণ্ঠস্বর। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন গোবিন্দপুর অঞ্চলের অঞ্চল সভাপতি বুদ্ধদেব নায়েক। দাদা, আপনাকে ক্রাইম প্রেস বেঙ্গলে স্বাগত। ধন্যবাদ। নতুন পদ, নতুন দায়িত্ব, নতুন বছর, কি বলবেন? নতুন বছর, গোবিন্দপুর অঞ্চলের অঞ্চল সভাপতি হিসেবে গোবিন্দপুর এলাকার সমস্ত মানুষকে নতুন বছরের শুভেচ্ছা, অভিনন্দন এবং যারা বয়োজ্যেষ্ঠ আছে তাদের প্রণাম। আর আমার গোবিন্দপুর অঞ্চলের যে সকল কর্মীরা রয়েছেন, আমার দলীয় কর্মীবৃন্দ, তাদের সকলকে শুভেচ্ছা, অভিনন্দন এবং বয়োজ্যেষ্ঠদের প্রণাম। সর্বোপরি নতুন বছরে যারা আমাকে দলে নির্বাচিত করলেন সভাপতি হিসেবে, বাংলার মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়, দলের সুপ্রিমো, এবং সাথে সাথে যিনি দলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে প্রণাম জানাই। ওনারা যে দায়িত্ব আমাকে দিয়েছেন বর্ধমান জেলা সভাপতি, সর্বোপরি আমার এলাকার বর্ধমান উত্তর বিধানসভা কেন্দ্রের মাননীয় বিধায়ক এবং বর্ধমান 2 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি পরমেশ্বর কুমারকে সাথে সাথে ওনাদেরকে প্রণাম জানাই আমাকে এত বড় একটা দায়িত্ব দেওয়ার জন্য। ওনারা যে দায়িত্ব দিয়েছেন আমি আমার সেই দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করব। দাদা, নতুন বছরের নতুন দায়িত্ব, এত বড় একটা অঞ্চল সভাপতি পদ, এটাকে কিভাবে দেখছেন? চ্যালেঞ্জ হিসেবে নেবেন উন্নয়নের স্বার্থে? হ্যাঁ, অবশ্যই উন্নয়নের স্বার্থে দল আমাকে দিয়েছে। উন্নয়নের কাজের ক্ষেত্রে আমাকে একজন সৈনিক হিসেবে দল নির্বাচিত করেছেন। আমি তার সুযোগ্য কী বলবো কার্যের মধ্য দিয়ে আমি সেটা তার ঠিক সঠিক জায়গা যে দিয়েছেন আমি দলকে, সেটা বুঝতে। আপনার যে নতুন এই অঞ্চলের কাজ, মৌলিক সার্বিক কাজগুলো, সেইগুলোকে কিভাবে আপনি গ্রহণ করবেন? মৌলিক কাজ, সার্বিক কাজ সব তো হচ্ছে। উন্নয়নের কাজ তো কাজের সাথে সাথে আমাদের দলীয় সাংগঠনিক কাজ অটোমেটিক চলছে। 2024 সালে লোকসভা নির্বাচনের প্রাককালে আমাকে দল দায়িত্ব দিয়েছিল। আমি তখন থেকেই দলের সাথে যুক্ত আছি। পরবর্তী সময়ে আমি বহু সাংগঠনিক ক্ষেত্রে অনেক রদবদল হয়েছে, আমিও ছিলাম সেখানে, আমিও কথাবার্তা বলেছি। হ্যাঁ, যতটা সম্ভব দলকে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে দলের কর্মীদের সঙ্গে কথাবার্তা বলেছি। সাংগঠনিক ক্ষেত্রে এদেরটা আমার মোটামুটি ঠিকই আছে। এসআইয়ের আবহে নতুন দায়িত্ব পেলেন, এটা একটা বড় চ্যালেঞ্জিং বলে মনে করছেন? একদমই। এসআর আবহে একটা বুঝতে পারছেন, সাম্প্রদায়িক একটা দল গোটা ভারতবর্ষব্যাপী এসআর একটা বড় আতঙ্ক ছড়িয়েছে। যার এসআইয়ের দাপট, সেই দাপটকে, সেই আতঙ্ককে চ্যালেঞ্জ নিয়ে আমাদের গোবিন্দপুর অঞ্চলে মোটামুটি আমরা প্রতিটা বুথ স্তরের কর্মীদেরকে নিয়ে সেই এসআইয়ের যে কার্যকলাপ, তার সাথে আমরা যুক্ত হয়েছি, মানুষের পাশে থেকেছি। মানুষ প্রতিটা বুথ স্তরের মানুষ জানে যে তৃণমূল কংগ্রেস গোবিন্দপুর অঞ্চলে, তৃণমূল কংগ্রেস তাদের সাথেই ছিল। সামনেই বিধানসভা ভোট, কিভাবে অঞ্চলের টিমকে সাজাবেন বা কিভাবে কাজকর্মে এগিয়ে যাবেন? এগিয়ে যাওয়ার ক্ষেত্রে আমাদের দলের যেসব নির্দেশ আসবে আমরা সেগুলো পালনের মধ্যে দিয়ে এগোবো। আর সাংগঠনিক ক্ষেত্রে দল যা দায়িত্ব দেবে, যেভাবে এগোতে বলবে, আপনারা তো বুঝতেই পারছেন দলের নির্দেশ ছাড়া আমি তো বাইরে যেতে পারি না। দলের নির্দেশ মেনে দল যেভাবে এগোতে বলবে, যেভাবে সাংগঠনিক পদক্ষেপ করতে বলবে, আমি সেইভাবে এগোবো। দাদা, লাস্ট প্রশ্ন, আপনার অঞ্চলে নতুন অঞ্চল সভাপতি হিসেবে কর্মীদের এবং সাধারণ মানুষের উদ্দেশ্যে কি বার্তা দেবেন? সাধারণ মানুষের এটাই উদ্দেশ্যে আমি বলতে চাই, দেখুন গোটা ভারতবর্ষব্যাপী, পশ্চিমবঙ্গ শুধু নয়, গোটা ভারতবর্ষব্যাপী একটা সাম্প্রদায়িক দল এসআর আতঙ্কে মানুষকে দিনের পর দিন বিভ্রান্ত, প্রতিটা একটা কার্যকলাপ নিয়ে দিনের পর দিন মানুষকে বিভ্রান্তির পথে রাস্তায় দাঁড় করিয়ে রাখছে। এই এসআর আতঙ্কে রাত 12টায় হিয়ারিং করে মানুষ বাড়ি ফিরছে, রাত 12টায়। এই মানুষকে মানুষকে শুধু
শুভবুদ্ধি সম্পন্ন মানুষের কাছে আমার একটাই অনুরোধ, আপনারা চিনতে শিখুন। অন্তত একটা সাম্প্রদায়িক দল সামনে এলে নির্বাচন, এই কর্মসূচির মধ্যে দিয়ে আমরা সেই দলকে নির্বাচিত করি। আপনারা বুঝে যান কি কোন দল মানুষের পাশে আছে, কোন দল মানুষকে ভোগান্তির পথে নিয়ে যাচ্ছে। ধন্যবাদ দাদা। ধন্যবাদ। আপনি নতুন সভাপতি হলেন দলের আস্থাভাজন হিসেবে, কি বলবেন? দল আমার প্রতি আস্থা রেখেছেন। দলের সুপ্রিমো বাংলার অগ্নিকন্যা মমতা বন্দ্যোপাধ্যায়, দলের সেনাপতি মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায় মহাশয় এবং বর্ধমান উত্তর বিধানসভা কেন্দ্রের মাননীয় বিধায়ক নিশীথ কুমার মালিক মহাশয় ও বর্ধমান 2 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি মাননীয় পরমেশ্বর কুমার মহাশয়কে সকলকে প্রণাম জানিয়ে আমি যে দল যে আমার আস্থা রেখেছে সেই তার সুযোগ্য সম্মান আমি দেব। চালমানি পূজা গোল্ড, মিনিকেট রত্না স্বর্ণ 1010 আর দুধের স্বরের বিশুদ্ধতা একবার খেলেই বুঝবেন আসল স্বাদ। MS তারা শঙ্করী অ্যাগ্রো প্রোডাক্ট, বিশ্বাস আর গুণমানের নাম। যোগাযোগ করুন 7001192179 আমাদের ঠিকানা বাজে কুমারপুর, মাধবদেহি, পূর্ব বর্ধমান 713427। পূজা গোল্ড, প্রতিদিনের পাতে সোনার স্বাদ।